এই ভুইপোর সংগঠন দেখে আমাদের যাচাই করতে হবে কাদের কি দিয়ে তারা কমিটি দিয়েছে। এরা কি আদৌ ছাত্র না ছাত্রলীগ? প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জন্মকালীন আগে থেকে 1952 সাল ভাষা আন্দোলন, 1971 সাল, 1990 সাল, 2024 সাল সব সময় দেশের করুণ পরিস্থিতিতে ছাত্র জনতা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল না? সব সময় ছাত্র জনতা ছিল রাজপথে। এবং বাংলাদেশে যখন করুণ পরিস্থিতি, স্বৈরাচার যখন বাংলাদেশকে আঁকড়ে ধরে, তখন এই ছাত্র জনতা বাংলাদেশকে মুক্ত করে নতুন একটা বাংলাদেশের রূপ নেয়। কিন্তু এইবার 2024 সাল আমরা দেখলাম একটি ব্যতিক্রম। এই ছাত্ররা কেন নতুন দল গঠন করতে হবে? কেন করতে হবে দল? কেন করতে হবে সংগঠন? ছাত্ররা থাকবে পড়াশোনা নিয়ে থাকবে, কেন তারা রাজপথে থেকে ওই ট্রাফিকের দায়িত্ব পালন করবে বলেন আপনারা? আমরা তো আশা করি নাই। আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি, আমার ছেলে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করবে? একটা সময় করেছে, এখন তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তো প্রশাসন আছে, এখন সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, ডিজিএফএ আছে, এনএসএ আছে, ডিবি আছে, সবাই আছে। এখন কেন ছাত্ররা কেন পার্কিংয়ে, কেন ফুটপাতে, কেন ইয়েতে ডিউটি করবে? আমরা এটা আশা করি না। আমরা আশা করি আমাদের সন্তানরা পড়াশোনা করবে, এই দেশের মানুষের হাল ধরবে, দেশের যখন করুণ পরিস্থিতি আসবে এই ছাত্ররাই আবার দেশকে তুলে নিয়ে আসবে। আমরা এটা আশা করি। আমরা আশা করি না আপনারা দল করেন, আমরা আশা করি না আপনারা রাজনীতি করেন, কারণ এই ছাত্রদের দ্বারা আমাদের অনেক ভবিষ্যৎ তাকিয়ে আছে। আমাদের যে সন্তানরা আমার সুশিক্ষা শিক্ষিত হবে, দেশের হাল ধরবে, সচিব হবে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে, আমরা এই যে আশা করি। আমরা রাজনীতি তাদের কাছ থেকে আশা করি না। আজকে এই ছাত্রদের ভিতরে রাজনীতি ঢুকার কারণে, এদের ভিতরে ছাত্রলীগ ঢুকার কারণে বিভিন্ন ভাষায়, বিভিন্ন এলাকায় কুকর্ম হচ্ছে, ডাকাতি হচ্ছে, হাজারি হচ্ছে। আপনারা সংগঠন বাদ দেন, আপনারা সংগঠন বাদ দিয়ে আপনারা আমাদের অন্তঃস্থল জায়গায় একটা পর্যায়ে হাসিনা আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, জনতারও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সকল দলের অংশগ্রহণে এই স্বৈরাচারী সরকারে বিতাড়িত হয়েছে। কোনো একক ক্ষমতায় না, একক অংশগ্রহণে না, সবাই অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। এখন আবার আন্দোলন করে দেখেন না কতজন পাবেন না, কারণ যে পরিমাণ বদনামিত হয়েছেন আপনারা, এখন আন্দোলন ডাক দিলে আপনারা কাউকে পাবেন না। এই ছাত্রলীগদেরকে আপনারা ঢুকিয়ে কমিটিতে ঢুকাচ্ছেন, এই ছাত্রলীগ আবার আন্দোলন ডাকলে আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই ভেরিফাইড পেজ, আওয়ামী লীগের ভেরিফাইড পেজে ঢুকে দেখেন, সব আপনাদের নিয়ে, আর আপনারাই এই ছাত্রলীগদের নিয়ে গঠন করছে নতুন সংগঠন। আমি এত হার্ডলি বলতে চাই নাই, কারণ দেশের পরিস্থিতি যখনই যেখানে শুনি দেখি বাসায় হামলা চালিয়েছে, লুটপাট হয়েছে, এখানে তাদের অংশগ্রহণ আছে। এটা আমরা আশা করি না। আমরা এই 16 বছর এই আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এই তো সেদিনও অন্তর্বর্তীকালীন সরকারও এই কুমিল্লায় তৌহিদ নামে আমাদের যুব দলের আহ্বায়ককে নৃশংসভাবে হত্যা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় সবসময় নিপীড়ন নির্যাতনের সহ্য জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা করে, আর কেউ করে না। কয়জন নেতা, কয়জন ছাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেন? একজনও না, একজনও হয় নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। আমাদের বাবা মারা, তার সন্তানের বাবা মারা সন্তানের লাশ পর্যন্ত পায় নাই। আমাদের দলের নেতা কর্মীরা হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে লাশ হয়ে বেরিয়েছে জেলখানা থেকে। আমাদের দলের নেতারা